কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সংক্ষিপ্ত ছোট্ট যে হায়াত দিলেন, নির্ধারিত সময় দিলেন, সময়ই হচ্ছে আমাদের জীবন। সময়ের যোগফল যেহেতু আমাদের জীবন, এই নির্দিষ্ট নির্ধারিত সময় আমাদের দিলেন। এই সময় সম্পর্কে রাসূল বলেছেন, আমারু উম্মতি বাইনা সিত্তিনা ইলা সাবঈন, আমার উম্মতের নির্ধারিত গড় আয়ুষ্কাল 60 বছর অথবা 70 বছর, এর চেয়ে বেশি নয়। যে যত ক্ষমতাশালী, প্রভাবশালী, যে যত মেধা, মনন, যোগ্যতা যে স্তরেরই হোক না কেন, 60-70 বছর, 80 বছর, 100 বছর পর পৃথিবীর ইতিহাসে তার নাম নিশানা মিশে যায়। 1টি 2টি 3টি প্রজন্ম পর তার অস্তিত্ব আর পৃথিবীতে থাকে না। এটি বাস্তবতা, এটি চরম বাস্তবতা। এই চরম বাস্তবতাকে আমরা প্রতিনিয়ত উপেক্ষা করে আমরা আমাদের বস্তুগত জীবনকে নিয়ে চরম ব্যস্ত থাকি। দেখুন, এই পৃথিবীর সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময় আমরা কিভাবে অতিবাহিত করব। আমি এর আগেও আপনাদের এক জুমায় বলেছিলাম যে প্রত্যেকটি মানুষ অনুকরণ প্রিয়, অনুসরণ প্রিয়। জন্মের পর থেকে আমরা এ পর্যন্ত বড় হয়েছে, আপনার বাড়ির বিল্ডিং যে ডিজাইন, যেটি আপনি যে খাটটিতে শুয়ে রয়েছেন, প্রত্যেকটি জিনিস কারো না কারো অনুকরণ করে আপনার পছন্দ হয়েছে। অনুসরণ ছাড়া হঠাৎ করে কোনো জিনিস আপনার কাছে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কথাটি বোঝাতে চাইলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়া মানে হচ্ছে আদর্শ, হাসানা মানে উত্তম আদর্শ। আর রাসূলুল্লাহর জীবনেই আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই তথ্যটুকু আল্লাহ আমাদেরকে, এই মেসেজটুকু জানিয়ে দিলেন। একজন ছোট্ট বালক, একজন শিশু, একজন তরুণ, একজন কিশোর, একজন বৃদ্ধ, একেবারেই জীবনের প্রত্যেকটি স্টেজে, প্রত্যেকটি মোড়ে, প্রত্যেকটি জায়গায় কোন কাজটি করা উচিত, কোন কাজটি অনুচিত, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানদণ্ড, মাপকাঠি হিসাবে বেছে নেবে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এই পৃথিবীতে তাশরীফ এনেছিলেন, সেটি ছিল অন্ধকারের যুগ। একেবারেই নৃশংস, পৈশাচিক, একেবারেই জঘন্য বর্বরতম একটি সমাজ ব্যবস্থা রাসূল এসেছিলেন। আর রাসূলের পরশ ছোঁয়ায় ধন্য হয়ে পশু পাখির মতো বর্বর একেবারে বুনে মানুষগুলো যেন সোনার মানুষে পরিণত হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক কোয়ালিটি তাহলে কিরকম, এটা আমাদের জানা দরকার। বিশ্বনবী একজন মাখলুক, সৃষ্ট মানুষ। সৃষ্ট মানুষ হিসাবে স্রষ্টা তার ক্যারেক্টার, তার চরিত্র, তার আদর্শ, তার জীবনাচারের গ্যারান্টি এবং সার্টিফিকেট দিয়েছেন। সূরা কলামে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। জোরে বলি না সুবহানাল্লাহ। এই মহানের ব্যাখ্যা ইতিপূর্বে আপনাদের দিয়েছি। আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতেন, ইন্নাকা লাআলা খুলুকিন কাবীর, আপনি অনেক বড় চরিত্রের অধিকারী। আরবিতে বড় শব্দের আরবি হচ্ছে, বাংলা বড় শব্দের আরবি হচ্ছে কাবীর। পক্ষান্তরে আজিম শব্দটি এমন একটি শব্দ, যেই শব্দের বাংলা অর্থ মহান। এমন একটি শব্দ, এর দৈর্ঘ্য, প্রস্থ, লম্বা চওড়া মাপার মতো যন্ত্র আকাশের নিচে জমিনের উপরে নাই। সুবহানাল্লাহ। এমন একটি শব্দ চয়ন করে বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ ডিক্লারেশন দিলেন। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীতে উত্তম চরিত্রের পূর্ণতা ঘটানোর জন্য এই পৃথিবীতে এসেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আপনি কিছু বলুন। আম্মা জান আয়েশা এক কথায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ জবাব দিয়েছেন, চমৎকার জবাব দিয়েছেন। তিনি বলেছেন, কানা খুলুকুল কোরআন, তিনি ছিলেন আল্লাহর কোরআন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাদিস ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আম্মা জান আয়েশা যেন এই জগৎবাসীকে, বিশ্ববাসীকে বুঝাতে চাইলেন যে বিশ্ব নবীর চরিত্রে ব্যাখ্যা করার যোগ্যতা আমার নেই। তোমরা যদি বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে ধারণা দিতে যাও, কোরআনের প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, প্রতিটি হরফে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বিশ্ব নবীর চরিত্রকে উন্মোচন করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এমন একজন রাসূল, এমন একজন মহামনিব, এমন একজন মহান আদর্শের ব্যক্তিত্ব ছেড়ে দিয়ে দুনিয়ার হাবিজাবি মানুষের আদর্শ যদি আমরা গ্রহণ করি, কসম আল্লাহর, আখিরাতে নাজাত ও মুক্তির কোনো ব্যবস্থা নেই। বিশ্বনবীর চারিত্রিক কোয়ালিটির কথাই শুধু বলছি, অসংখ্য হাদিস রয়েছে, অসংখ্য হাদিস। একটা এক্সাম্পল আপনাদের দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে রয়েছেন। একজন যুবক সাহাবী, বালক সাহাবী,
জারির বিন আব্দুল্লাহ মসজিদে নববীতে প্রবেশ করেছে। রাসূলের বিনয়টি কোন পর্যায়ে ছিল, রাসূলের মুআমালাত কোন পর্যায়ে ছিল, একটু মনোযোগ দিয়ে যদি আমরা ভাবি তাহলে আর কারো কাছে যেতে হবে না। আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আদর্শ হিসেবে রাসূলকে গ্রহণ করব, আমরা হৃদয়ে ধারণ করব, এই অনুভূতি আমাদের জাগ্রত হবে ইনশাআল্লাহ। জারির বিন আব্দুল্লাহ বলছেন যে মসজিদের ভিতরে প্রবেশ করে দেখলাম যে মসজিদে একেবারেই পরিপূর্ণ, বসার মতো তেমন জায়গা নেই। মসজিদের শেষ অংশে একটু জায়গা রয়েছে, জায়গাটি একটি ময়লা। আমি দাঁড়িয়ে মনে মনে ভাবছি কোথায় বসি, দাঁড়িয়ে রয়েছি। আর সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আজমাইন রাসূলের দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে রাসূলের নূরানি চেহারার দিকে তাকায়, রাসূলের মোবারক চেহারার দিকে তাকিয়ে রাসূলের কথাগুলো শুনে যাচ্ছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করে বলেছেন, ইতিপূর্বে আপনাদের বলেছি যে আমরা 2 দিন 3 দিন 4 দিনের ক্ষুধার্ত থাকতাম, তৃষ্ণার্ত পিপাসার্ত থাকতাম। আসরের সালাতের পর রাসূল যখন আমাদের দিকে মুখ ফিরায়া দীর্ঘ কিছু নাসিহা করতেন, উপদেশ দিতেন, তখন আমরা 2 দিন 3 দিন 4 দিনের সমস্ত ক্ষুধা তৃষ্ণা পিপাসা মুহূর্তেই ভুলে যেতাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির বিন আব্দুল্লাহ হাদিস বর্ণনা করে বলেছেন যে আমি ভিতরে প্রবেশ করে যখন এই অবস্থা দেখলাম, এই অবস্থা দেখার পর বসার জায়গা খুঁজে পাচ্ছি না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি দৃষ্টি যেন আমাকে এড়িয়ে যাচ্ছে না। রাসূলের গায়ের চাদরটি পাশে ছিল, সেই গায়ের চাদরটি আমার দিকে ঢিল ছুড়ে বলছে, ইজলিস ইয়া জারির, হে জারির, তুমি বসার জায়গা পাচ্ছ না, আমার এই চাদরটি বসায় বিছায় তুমি সে জায়গায় বসে যাও। জারির বিন আব্দুল্লাহ বিশ্বনবীর এই পবিত্র চাদরখানা বুকের সঙ্গে জড়ায় মাথার উপরে নিয়ে চুমু খেয়ে বলছেন, আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরের উপরে বসার দুঃসাহস এই জমিনের কেউ করতে পারে? আপনার এই চাদর মাথার উপরে রাখতে হয়, রাখার উপযুক্ত। আপনি আমাকে যে সম্মান মর্যাদা স্নেহ ভালোবাসা দিলেন, আল্লাহ আপনার সম্মান মর্যাদা আরো 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 অনেক বাড়ায় দেখ। বলি সুবহানাল্লাহ। আমার রাসূল ছিলেন এমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ একমত, রাসূলের এমন আকাশচুম্বী চারিত্রিক মাধুর্যতা ছিল। প্রত্যেকটি আম্বিয়া বা পয়গম্বরের নবুয়ত প্রমাণের জন্য বিশেষ বিশেষ কিছু মুজিজা, অলৌকিক কিছু আল্লাহ দান করেছিলেন, কিন্তু আমার রাসূলের বিশেষ কোনো মুজিজার প্রয়োজন ছিল না। রাসূলের যে চারিত্রিক কোয়ালিটি ছিল, নবুয়তের আগের 40 বছর মক্কার মানুষের সাথে মুআমালাত মুআশারাত উঠা বসা করেছেন, কথাবার্তা বলেছেন, চালচলন দিয়েছেন। তার সততা, তার আমানতদারিতা, তার বিশ্বস্ততা, তার সৌহার্দ্য, সম্প্রীতি, সহানুভূতি মক্কার প্রতিটি ধূলিকণায় মিশেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন নিয়ে টু শব্দ করার দুঃসাহস আবু জাহেল উতবা সাইবা পর্যন্ত সাহস পায়নি। এমন একটি নবী এবং রাসূল আমি আপনি পেয়েছি, যাকে অনুসরণের মাধ্যমেই আখিরাতে নাজাত ও মুক্তি আমি আপনি পাবো। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটি কেমন ছিল। একজন স্বামী তার স্ত্রী সম্পর্কে, একজন স্ত্রী তার স্বামীর চরিত্র সম্পর্কে ভালো সাক্ষ্য দিতে পারে। রাসূলের হাদিস অনুযায়ী যে 2 শ্রেণীর মানুষ সাক্ষ্যটা দিতে পারে, একজন হাজব্যান্ড ওয়াইফ একে অপরের জন্য, অন্যদিকে তার কর্মচারী যারা, তার অধীনস্থ তারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হবেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বের প্রায় 6 মাস ধরে আর রুইয়াতুস সালিহা, সত্য স্বপ্ন দেখেন। সংসার থেকে কিছুটা অমনোযোগী খাজিদাতু তাহেরা রাদিয়াল্লাহু আনহা একবারের জন্য বিরক্ত হয়নি, একবারের জন্য এমন ভাবলেশীন স্বামীর ব্যাপারে অভিযোগ অনুযোগ কোনো আপত্তি নেই। রাসূল বলছেন যে মক্কার মানুষগুলো লাত মানাত উজ্জার দাসত্ব করে যাচ্ছে, এই জাতিকে মুক্ত করার জন্য আমাকে চিন্তায় ব্যস্ত থাকতে হবে। জাবালে নূর পাহাড়ে হিরা গুহায় রাসূল চিন্তামগ্ন। আম্মাজান খাজিদাতু তাহেরা রাদিয়াল্লাহু আনহা অসম বিয়ে ছিল, বয়সের ব্যবধান ছিল, কিন্তু স্বামী হিসাবে রাসূলকে চিনতে পেরেছিলেন যে তার স্বামী কোন স্তরের মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান হিরা গুহায় ধ্যানমগ্ন করতে। আম্মাজান খাজিদাতু তাহেরা রাদিয়াল্লাহু আনহা রান্না করা খাবার নিয়ে একেবারে কনকটাকীর্ণ কঠিন একটি রাস্তা, বন্ধুর রাস্তা, যে রাস্তা অতিক্রম করা আজকের যুগেও যারা হজ করেছেন তারা জানেন অত্যন্ত কঠিন একটি রাস্তা। এই রাস্তা অতিক্রম করে আম্মাজান খাজিদাতু তাহেরা রাদিয়াল্লাহু আনহা রাসূলের জন্য প্রতিনিয়ত খাবার পৌঁছে দিতেন। ওহী নাজিল হয়ে গেল, রাসূল বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর সর্বপ্রথম যার কাছ থেকে সান্ত্বনার বাক্য খুঁজে পেলেন তিনি হচ্ছেন হযরত খাজিদাতু তাহেরা রাদিয়াল্লাহু আনহা। সহিহ বুখারীর রাওয়ায়াত,
রাসূলকে মাথায় হাত রেখে আম্মা জান খাদিজাতুত তাহেরা বলছেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান ইন্নাকা লাতাসিলুর রিহম ওয়া তাহমিলুল কুল। আল্লাহর শপথ করে বলছি, মক্কার কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারে এটি আমি খাদিজা বিশ্বাস করি না। আপনার চেয়ে ভালো মানুষ মক্কার জমিনে হেঁটে বেড়ায়, এটা ইতিহাসে আর কখনো ছিল না। আপনার ক্ষতি করবে, খুন করতে যাবে, রাহাজানি করবে এমন কোন মানুষ মক্কার ভূমিতে হেঁটে বেড়ায় এমন কেউ নাই। কারণ ইন্নাকা লাতাসিলুর রিহম, আপনি আত্মীয়তার বন্ধনকে দৃঢ় করে দেন। আপনি কোনো মানুষের মাথার বোঝা ভারী হয়ে গেলে তার বোঝা নিজের মাথায় নিয়ে আপনি তার বোঝা হালকা করে দেন, এমন একজন মানুষ আপনি। আম্মা জান খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিয়ে রাসূলকে কিছুটা স্থির করলেন। তার আগে রাসূল তাকে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল আবৃত করে দাও, আমি ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছি। তাহলে যেটি বলতে চাচ্ছিলাম যে বিশ্বনবীর চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, রাসূল স্ত্রীরা দিয়েছেন, সাহাবায়ে কেরামরা দিয়েছেন, অসংখ্য সাহাবী দিয়েছেন। এমন একজন মহান ব্যক্তিত্ব, মহান আদর্শের, মহান গরিবের জীবন আদর্শ যদি আমরা গ্রহণ করি তবেই আমাদের নাজাত ও মুক্তি। আরেকটি এক্সাম্পল আপনাদের দেব। এরপরে যারা আপনার রাসূলের অনুসরণ করি না তাদের পরকালে কি হবে এই সংক্রান্ত একটি হাদিস আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে খয়বার বিজয়ের পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 অথবা 700 সাহাবীর একটি ছোট্ট কাফেলা নিয়ে গজওয়াতে যাতুর রিকাক একটি অভিযানে বের হলেন। সেই অভিযানে যাওয়ার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা রয়েছেন সবাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আর রাসূল কিছুটা বিশ্রাম নেবেন। আর রাসূলের কাছে রাখা কোষবুদ্ধ তরবারিটি রাসূল গাছের ডালের ভিতরে লাগায় দিয়ে রাসূল সেখানে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় অনেকদিন আগে থেকে একেবারেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হরণ করার জন্য পরিকল্পনা করে রাখা একজন মুশরিক, বেদুইন মুশরিক, সে দূর থেকে লক্ষ্য করে 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 খুব কাছাকাছি এসে রাসূলকে যখন দেখলো যে রাসূল এখানে গাছের নিচে বসে রয়েছেন, শুয়ে রয়েছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, সেই মুশরিকের নাম ছিল গজওয়া ইবনে হারিস। আর রাসূলের কাছে চলে আসলো। আসার পর রাসূল কিছুটা ঘুমন্ত অবস্থা। এমন সময় গাছের ডাল থেকে রাসূলের সেই তরবারি এই মুশরিক হাত দিয়ে ধরে ফেললো। হাত দিয়ে ধরে ফেলার সাথে সাথে ডাক দিয়ে বলল, আতাখাফুনি, আমাকে তুমি ভয় করো না? রাসূলকে বলছেন। আর রাসূল বলছেন, লা, না আমি ভয় করি না। এবার রাসূলকে বলছে, ফামাইয়ামনাউকা মিন্নি, এই মুহূর্তে আমার এই তরবারির নিচ থেকে তোমার গর্দান যাবে। আর রাসূলকে এই মুশরিক, বেদুইন মুশরিক বলছে, আমাকে আমার কাছ থেকে এই মুহূর্তে তোমাকে কে রক্ষা করবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আরবি হাদিস বর্ণনা করে বলেছেন, একেবারেই ভাবলেশহীন, একেবারেই নির্ভর, একদম স্বাভাবিক সুস্থ অবস্থায় রাসূলের পবিত্র জবান থেকে বের হয়ে আসলো, আল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। এই মুশরিক একেবারে তরবারি খুলে রাসূলের গর্দানের দিকে একেবারে সোজা রেখে বলছেন, মাইয়ামনাউকা মিন্নি, আমার এই তরবারির নিচ থেকে তোমাকে এখন কে রক্ষা করবে? আশেপাশে কোনো সাহাবী নেই, কেউ নেই, আমার হাতে তরবারি, তুমি নিরস্ত্র। আর রাসূল এমন কঠিন মুহূর্তে সুস্থ স্বাভাবিক ভাবলেশহীন অবস্থায় যখন আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন, হাদিস সাক্ষ্য, আল্লাহ বলার সাথে সাথে সেই মুশরিকের হাত থেকে তরবারটি কাঁপতে 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 মরুভূমির বালুর উপরে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এইবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যেমন করেছে অনুরূপ ভাবে রাসূল সেই তরবারিটি হাতে নিয়ে বলেছেন, মাইয়ামনাউকা মিন্নি, এবার আমার এই তরবারির নিচ থেকে তোমাকে কে রক্ষা করবে? এইবার সেই বেদুইন বড় বিপদে পড়ে গেল। বিপদে পড়ে গিয়ে আরবের রীতি অনুযায়ী বলল, কুন বিখাইরি আখিস, উত্তম তরবারিওয়ালা হয়ে যাও। অর্থাৎ রাসূলকে বলছেন যে আপনার কাছ থেকে আমি উত্তম তরবারিওয়ালার ব্যবহার আশা করি। উত্তম তরবারিওয়ালা কি? কারো কাছে সামর্থ্য থাকা সত্ত্বেও কাউকে ক্ষমা করে দেওয়া। এই বেদুইন মনে করেছে আমি যে ব্যবহার তার সঙ্গে করেছি আমার বাঁচার উপায় নেই, তবু এই কথাটি বলে দেখি। রাসূল বললেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি আল্লাহ তাআলা কে ইলাহ হিসাবে সাক্ষ্য দেবে, ইসলামকে কবুল করবে? সে বলছেন, না, আমি ইসলাম গ্রহণ করব না, তবে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আপনার বিরুদ্ধাচরণ যারা করে, বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করে
তাদেরকে আমি কোনো সহযোগিতা করব না। এই কথা শোনার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূলের এই ক্ষমার উদারতা মক্কা বিজয় যেমন দেখিয়েছেন, অসংখ্য মানুষকে রাসূল ক্ষমা করে দিয়েছেন। এইবার এই মুশরিক রাসূলের কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে তার গোত্রে যায় আর মনে মনে ভাবে, এটা কি করে সম্ভব? কোনো সাধারণ মানুষের পক্ষে এটা ইম্পসিবল, সম্ভব নয়। আমি তাকে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত আমার কাছ থেকে তরবারি ছুটে গিয়েছে, সেই তরবারি সে নিয়ে আমাকে হত্যা করতে চেয়েছে, আর আমাকে সে ক্ষমা করে দিল। এটি সাধারণ কোনো মানুষ নয়। তার গোত্রের কাছে যাওয়ার পর সে গোত্রের মানুষদেরকে ডেকে বলল, কদ জিতুকুম মিন ইনদ খায়রিন নাস, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা সকলে আমার সামনে আসো। সমবেত সমস্ত লোকে উদ্দেশ্য করে বলল যে আমি তোমাদের কাছে এমন একজন মানুষের কাছ থেকে এসেছি, যেই মানুষটি আকাশ আর জমিনের সবথেকে সেরা মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারী লিখেছেন, বুখারী শরীফের সরা ব্যাখ্যা গ্রন্থ, সেই ব্যাখ্যা গ্রন্থে তিনি লিখেছেন, এই ব্যক্তি তার সমস্ত কওম সহ অসংখ্য লোককে রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণে সহযোগিতা করে ইসলামের এই দাওয়াতের কাজকে আরো ত্বরান্বিত করে বৃদ্ধি করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের আদর্শ, রাসূলের কোয়ালিটি। আমরা যারা রাসূলের আদর্শকে ছেড়ে দেব, এই ইয়াং যুবক যারা, তরুণ যারা, আজকের ফিল্ম, আজকের খেলোয়াড় ইত্যাদি ইত্যাদিকে আমরা ব্যক্তি জীবনে আমরা আদর্শ হিসেবে গ্রহণ যারা করব, তাদের পরকালে বাঁচার কোনো উপায় নেই। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করবে কিয়ামতের মাঠে হাসরের দিনে সেই জাতির সাথে তার হাসরটি হবে। সেই জায়গায় যদি রাসূলের সুপারিশ পেতে চাই, রাসূলের আদর্শের অনুসরণ করতে হবে। আর রাসূলের আদর্শ কেন অনুসরণ করব? রাসূলের সারাটি জীবন, 63 বছরের জীবনের এমন কোনো মুহূর্ত নেই, এমন কোনো ক্ষণ নেই, এমন কোনো পলক নেই, যেই মুহূর্ত, যেই পলক, যেই ক্ষণের ব্যাপারে নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা কোনো প্রশ্ন বা আপত্তি করতে পারে। মনে রাখবেন, বুক ফুলায় মনে রাখবেন যে পৃথিবীর ইতিহাসে বহু দার্শনিক গিয়েছে, সাহিত্যিক গিয়েছে, সমাজ সংস্কারক গিয়েছে, তাদের এমন দুঃসাহস হয় নাই যেই দুঃসাহস রাসূল দেখিয়েছেন। আমার রাসূল বলেছেন, হে আমার সাহাবীরা, হে আমার স্ত্রীরা, আমার ভিতরে দিনের আলোতে এবং রাতের অন্ধকারে যা দেখতে পাও সমস্ত কথা মানুষের মাঝে খুলে খুলে বলে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এমন দৃঢ় আত্মপ্রত্যয়ী কথা, এমন কনফিডেন্ট নিয়ে কথা, এমন দুঃসাহসিক কথা আকাশের নিচে জমিনের উপরে আবহান কাল থেকে কেউ বলে নাই, বলার সাহস রাখে না, রেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব রাসূলের নিভৃত এবং রাসূলের প্রকাশ্য সমস্ত আমল আমাদের সামনে রয়েছে, হাদিসের পাতায় রয়েছে। ইনশাআল্লাহ সামনে রবিউল আউয়াল মাস, আমরা রাসূলের প্রতিটি মুহূর্তের চলছিরা বিশ্লেষণ করে আমাদের জীবনের সাথে মিলে অনুকরণ করে আদর্শ ধারণ করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।